আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে দেখাবো যেটা হচ্ছে কন্টেন্ট এডিটেবল প্রপার্টি। তো এটা করার জন্য আমরা ফাইলটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং 18 নাম্বার আমাদের যেহেতু টিউটোরিয়াল সেটা 18 নাম্বার করে নিলাম। আর এখান থেকে আমাদের যে ডিপটা ছিল ডিপটাকে উঠাই দিলাম। আর এখানে আমরা HTML এর জন্য যে ব্যবহার করার জন্য আমরা যে ইগুলা নিব কোড নিব সেটা নিয়ে নিলাম। মাই প্যারাগ্রাফ নামে আমরা এই ফাইলটাকে নিলাম। আর মানে যেহেতু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা নিলাম। আর মাই ক্লাস নামে আমি একটা কি করলাম, একটা ক্লাস নিয়েছি। তো দেখেন যে আমাদের ফাইলটা এখনো মানে লোড হতে পারছে না, তার কারণ হচ্ছে এটা আলাদা ফাইল। তো এরকম ধরনের আমরা একটা ফাইল নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে দেখেন কন্টেন্ট এডিটেবল। হ্যাঁ, আমরা যে কোয়েরি মানে জাভা স্ক্রিপ্ট আমরা বাদ দেওয়ার পরও এখানে দেখেন এর উপর ক্লিক করছি, এখানে কন্টেন্ট কিন্তু কি হচ্ছে, এডিট হচ্ছে। হুম তো এটাই ছিল কন্টেন্ট এডিটেবল এর কাজ। এখানে আমরা লাইভ চেঞ্জ করে দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে কন্টেন্ট এডিটেবল এর মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারছি। তো আমরা এমন হতে পারে দেখা যাচ্ছে যে আমরা এটা দিলাম, দেওয়ার পর আমরা কি করতে পারি, এই যে এইটুকু অংশকে আমরা কি করে দিতে পারি, দেখা যাচ্ছে যে আমরা এই যে দেখেন এর ভিতরে কিন্তু H2 ঢুকে গেছে। এটাকে আমরা ডাটাবেজে আপডেট করে দিতে পারি সাথে সাথে। তো এটা করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি জাভাস্ক্রিপ্ট ছাড়াই। এখানে ট্রু করা আছে, এখানে যদি ফলস করে দিই তাহলে কিন্তু আর এটা এডিট করা যাবে না। তো এখানে ট্রু করে দিলাম। আর এখন কন্টেন্ট এডিটেবলটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, মানে জাভাস্ক্রিপ্ট এটাই ব্যবহার করা, এভাবেই ব্যবহার করতে হবে। এখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি করব, ওটাকে ইউজ করব। তো এই এলিমেন্টটাকে নিলাম। তো এখানে কনসোলে দেখি এই যে এই প্যারাগ্রাফটাকে পুরাটুকুকে সিলেক্ট করে নিতে পেরেছি। তো এটাকে কি করব, সিলেক্ট করার পর এখন এটাকে আমরা কনসোল ডট লগ এর মধ্যে আমরা এভাবে করে দেখাতে পারি। এনে অ্যান্সার নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং ওইটাকে প্রিন্ট করে যদি দেখাই তাহলে এই যে এরকম ভাবে এটাকে চলে আসলো। এখন এইটাকে দিয়ে ডট কন্টেন্ট এডিটেবল যদি দেখি, এই কন্টেন্ট এডিটেবল যেটা আছে সেটাকে যদি নিই তাহলে এখানে কি দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে যে এটা এটা কি হয়ে আছে, এখন ট্রু হয়ে আছে সেটার কথা বলছে। এখানে যদি আমরা ফলস করে দিই তাহলে এখানে দেখাবে ফলস। তো এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটা কন্টেন্ট এডিটেবলটা কি আছে, ট্রু আছে না ফলস আছে। এইটা একটা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কন্টেন্ট আছে কিনা, কন্টেন্ট এডিটেবল করা আছে কিনা সেটা দেখার জন্য ইজ কন্টেন্ট এডিটেবল এইটা, এখানে যেটাই লেখা থাকুক না কেন এখানে কি দেখাবে সেটা দেখাবে। তো এখানে ইজ কন্টেন্ট এডিটেবল থাকলে পারে এখানে কি দেখাবে, ট্রু অথবা ফলস দেখাবে, মানে এডিটেবল করা আছে। মানে এই যে এইটুকু অংশ দেওয়া আছে সেটা বোঝাচ্ছে। এখন আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে এটার সাথে সাথে আমরা আরো কিছু কি জিনিস দেখাই দিই, যে এটা ক্লাস লিস্ট। এখানে দেখেন যতগুলো ক্লাস আছে সেগুলো দেখাই দিছে। ক্লাস এখানে একটাই আছে, এই যে ক্লাসটা, তাই একটা ক্লাস দেখাচ্ছে। আমরা যদি এরকম ভাবে ক্লাস দিতেই থাকি সেগুলো ক্লাসগুলো এভাবে করে দেখাই দিবে। আর আইডি আমি এভাবে করে ক্লাস এর পরে যদি আমরা আইডি দিয়ে দিই তাহলে কি দেখাবে, কোনো আইডি আছে কিনা সেটা দেখাবে। তো এর মধ্যে এই যে দেখেন একটা আইডি, মানে আইডিটা আছে, আইডির নামটা আপনাকে দেখাই দিবে। আমরা কনসোল লগ এর মধ্যে এটাই করতেছি তাই। আর একই নাম বারবার নিতে পারবেন না, লেট যেহেতু ইউজ করছি তাই ভার হলে পারে কি হতো, একই নাম ইউজ করতে পারতাম। তো আমরা তার জন্য এগুলাকে কমেন্ট করে দিচ্ছি সাথে সাথে। ইনার টেক্সট আর টেক্সট গুলা যদি ধরতে চাই তাহলে কি করতে হবে, ইনার টেক্সট ইউজ করতে হবে। তো এইটুকু অংশ আমরা আরো ভালো করে যদি দেখাই দিই যে এই নামগুলা কিভাবে আমরা পাবো, মানে এগুলো কিন্তু আলাদাভাবে করা যায়। তো সেগুলো আমরা না করে একটা টিউটোরিয়ালের মধ্যেই আপনাদের এই কাজগুলো দেখাই দেওয়ার চেষ্টা করছি। তো ইনার টেক্সট হচ্ছে কি, এর ভিতরে যে টেক্সটগুলো আছে সেগুলা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এটা আপডেট হচ্ছে না। তো যাই হোক, এর মধ্যে যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আরো আরেকটু ভালো করে যদি আপনাদের দেখার চেষ্টা করি, তো এর ডট ইনার এইচটিএমএল যদি দিই তাহলে এর মধ্যে যে এইচটিএমএলটা আছে সেগুলো দেখতে পাচ্ছি।
তো এটাকে আমরা নিচেই নিয়ে চলে যাই। এর মধ্যে দেখেন ইনার এইচটিএমএল টেক্সট, এগুলা ইনপুট মোড, এগুলো সবকিছু দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা ইনার এইচটিএমএলটা আমরা দেখলাম, এর ভিতরে ইনার এইচটিএমএলটা দেখব। এই যে এটাকে আমরা ধরি আর শুধু অ্যান্সারটাকে আমরা প্রিন্ট করি, ইনার এইচটিএমএলটা চলে আসছে। তারপর ট্যাগ, যদি ট্যাগ নেমটা দেখতে চাই যে এটা ট্যাগ নেমটা কি, সে নেমটা দেখিয়ে দিবে। আমরা এখানে যদি যেটা চেঞ্জ করব সেটা চলে আসবে, এই যে ট্যাগ নেমটা চলে আসলো। তারপর অ্যাট্রিবিউটস, এটার অ্যাট্রিবিউটসটা কি সেটা জানার জন্য আমরা এখানে কি করতে পারি, এখানে অ্যাট্রিবিউটস যদি দিয়ে দিই তাহলে দেখেন যতগুলো অ্যাট্রিবিউটস আছে সবগুলা চলে আসছে। এই যে দেখেন সবগুলো চলে আসছে। তো এখানে দেখেন আইডির মধ্যে কি কি আছে, চাইল্ড নোডস, কোনো চাইল্ড নাই তার জন্য এখানে 0 দেখাচ্ছে। তো এখানে যখন আমরা কোনো কিছু চাইল্ড দিয়ে দিব, এখানে ধরেন যে আমি h1 ব্যবহার করলাম এবং এরকম কিছু লিখে দিলাম। এখন যদি চাইল্ড নোডসে যাই, এই যে দেখেন এই যে নামগুলো দেখতে পাচ্ছেন না, ফার্স্ট চাইল্ড নাই। মোট কথা আপনার এখানে দেখেন ক্লাস নেম দিয়েছিলাম না, এই যে ক্লাস নেমটা কিন্তু এখানে দেখাই দিছে। ক্লাস লিস্টটা আমি ব্যবহার করলাম না, এখানে ক্লাস লিস্টটা কিন্তু এখানে দেখাই দিছে। এখানে চিলড্রেন যদি ব্যবহার করি, এর ভিতরে কোনো চিলড্রেন থাকলে সেটা দেখাবে। আমরা পি ব্যবহার করে দেখি। এখানে চাইল্ড নোডস এর আমরা যদি ব্যবহার করি তাহলে কি দেখাবে, এই চাইল্ড নোডসটা আমাদের দেখাই দিছে। ডট এখানে দেওয়ার পর এখানে এতগুলো আসছে। ডট আমরা কি দিয়েছিলাম, অ্যাট্রিবিউটস দেওয়ার কারণে এগুলো সবগুলো চলে আসছে। এই আইডি, তারপর এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস, ক্লাস, এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউটস। এই নোট ভ্যালু যদি লিখি তাহলে কি হবে, এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো চলে আসবে। আমরা এটাকে উঠাই দিই। আমরা যখন চিলড্রেনের এই কাজগুলো দেখাবো তখন আমি আরো ভালো করে অন্যান্য ডিবের মধ্যে যে চিলড্রেন গুলো নিতে হয় যেভাবে, সেগুলো সেভাবে নিয়ে দেখাবো। এখানে ফার্স্ট চাইল্ড যদি বলি, তো ফার্স্ট চাইল্ডের যে ভ্যালু থাকবে সেটা চলে আসতো। আইডি লেখার পর এই আইডি বলতে এটা তো চলে আসছে। আমরা যদি এখন ফার্স্ট চাইল্ড দিই তাহলে ফার্স্ট চাইল্ডের ভ্যালুগুলো চলে আসতো, কিন্তু এখানে তো ফার্স্ট চাইল্ড নাই, ঠিক না, তাই এটা আসেনি। তো এটা আস্তে আস্তে আমরা আপনাদের দেখাবো। তো অ্যাট্রিবিউটস এর ইটা দেখাইছি, বন্ধ করি এখন। আর এখানে গেট অ্যাট্রিবিউট যদি করি তাহলে এখানে একটা ফাংশন দেখাচ্ছে ডট আইডি। যদি করি গেট অ্যাট্রিবিউট এর মধ্যে কি অ্যাট্রিবিউটটা নেব সেটার নামটা এখানে লিখে দিতে হবে। যদি এখানে আইডি দিই তাহলে আইডিটা চলে আসবে। আর এর মধ্যে যদি আমরা ক্লাস লিখি তাহলে ক্লাসটা চলে আসবে। আর এখানে যেটা আছে এগুলো অ্যাট্রিবিউট, যেহেতু সেহেতু অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা সেটা চলে আসবে, ঠিক আছে। এমন হতে পারে যে এগুলাও কিন্তু অ্যাট্রিবিউট, তাই না। তো এটাকে যদি আমরা ধরি, আইডিটাকে আইডির মাধ্যমে ধরলাম, তখন তারপরে আমরা যদি গেট অ্যাট্রিবিউট করি href, তাহলে দেখেন অ্যাট্রিবিউটটা কি আছে সেটা দেখাই দিছে। আর এখানে এটা যদি দেখি, ও টার্গেট যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পারবো যে এর টার্গেটে কি দেওয়া আছে, ব্ল্যাঙ্ক দেওয়া আছে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেওয়া আছে। তো এভাবেই আমরা কি করতে পারবো, অ্যাট্রিবিউট গুলা ধরতে পারবো। কন্টেন্ট এডিটেবল। আর টিউটোরিয়ালটা আমরা কি করতে পারি, আরো নাম দিতে পারি হচ্ছে ট্যাগ নেম, অ্যাট্রিবিউটস, গেট অ্যাট্রিবিউট। এতগুলা আমরা একটা এর মধ্যে টপিকের মধ্যে আমরা এগুলা কিন্তু দেখাই ফেললাম। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।